আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। সম্পূর্ণ নতুন সিলেবাসে এবং নতুন প্রশ্নের প্যাটার্নে এবারের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ারগুলোতে শিক্ষার্থীরা বোর্ড প্রশ্ন থেকে অনেকটাই কমন পেত এবং আগে থেকে তাদের জানা থাকতো যে কি প্যাটার্নে তাদের প্রশ্ন হবে। কিন্তু এবার এই সুযোগটা নেই। যেহেতু এই নতুন সিলেবাসের এবং নতুন প্রশ্নের প্যাটার্নে প্রথম ব্যাচ হচ্ছ তোমরা। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়গুলো মাথায় রেখে নমুনা প্রশ্ন প্রণয়ন করেছে, যাতে করে শিক্ষার্থীরা একটা ধারণা পায় যে প্রশ্নটা কিভাবে হতে পারে। তো জানুবিটির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এই নমুনা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে একটা তোমরা ধারণা পাও যে কিভাবে প্রশ্ন হতে পারে, কিভাবে মানবন্টন হতে পারে, আর কিভাবে বা তোমাদের পড়াশোনা করা উচিত। তবে ক্লাসের শুরুতেই একটা বিষয় তোমাদেরকে বিশেষভাবে উল্লেখ করে দিতে চাই যে রুটিন প্রকাশের মোটামুটি ১.৫ মাস আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেবাসের আংশিক আহ, সংশোধন করেছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন নিয়ে এসেছে। যার কারণে বছরের শুরুর দিকে যারা বইগুলো কিনেছে বা যেসব প্রকাশনী বই প্রকাশ করেছিল, তাদের সাথে কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন কোনোভাবেই মিল থাকবে না। বিশেষ করে আমি বাজারে যদি নামকরা যে প্রকাশনীগুলো রয়েছে, দিগদর্শন, ব্যতিক্রম, এরাও এই প্রকাশনীগুলো শুরুর দিকে যে বইগুলো প্রকাশ করেছে, এই প্রশ্নের প্যাটার্নের সাথে কিন্তু মিল নেই। হ্যাঁ, পরে তারা একটা চটি বই বের করেছে। আসলে সেই বইগুলো থেকে শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হতে পারবে তা সে বিষয়ে আমি মন্তব্য করছি না। তো দেখো, একটা সাবজেক্ট তোমরা দেখো, তাহলে মোটামুটি সবগুলো সাবজেক্টের একটা ধারণা পেয়ে যাবে সকল ডিপার্টমেন্টে। ওকে, এটা বাংলা ডিপার্টমেন্টের বাংলা ভাষার ইতিহাস বিষয়ের একটা নমুনা প্রশ্ন। তোমরা জানো যে এখন নতুন সিলেবাস অনুযায়ী এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী মোট ১২টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। ১২টি প্রশ্নের জন্য কয় মিনিট সময় পাবে, সরি কয় ঘন্টা সময় পাবে, ৪ ঘন্টা। এই ৪ ঘন্টার সময়ের মধ্যে ১২টা প্রশ্নের মধ্যে যে কোনো ৮টি প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখতে হবে এবং ৮টি প্রতিটা প্রশ্নের জন্য তুমি ১০ মার্ক করে পাবে। ৮ ১০ ৮০ মার্কের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের যে মার্কস বন্টন সেটা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে একটা প্রশ্নের একাধিক পার্ট থাকতে পারে। যেমন একটা প্রশ্নের মধ্যে ক নাম্বার, খ নাম্বার, কিংবা একটা প্রশ্নের সর্বোচ্চ ৩টা পার্টও থাকতে পারে। এই যে এই সাবজেক্টে এবিসি ৩টা পার্ট কিন্তু রয়েছে। এখানে তোমরা আবার লক্ষ্য করেছে যে খ বিভাগ আছে, ব্যবহারিক বাংলা। এটা দেখে আবার চিন্তিত হওয়ার কারণ নাই যে আসলে ২টা বিভাগে ভাগ থাকবে কিনা। না, এই সাবজেক্টটাই হচ্ছে ২টা পার্টের ভাগ, বাংলা ভাষার ইতিহাস ইতিহাস ও ব্যবহারিক বাংলা। এই জন্য এটা করছে। কিন্তু অন্যান্য সাবজেক্টের দিকে যদি আমরা খেয়াল করি, এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, এখানে কিন্তু সরাসরি এই যে দেখো অ্যান্সার অ্যানি 8 কোশ্চিন আউট অফ 12। ওকে, আরও যদি আমরা দুই একটা সাবজেক্ট দেখি, সেখানেও কিন্তু এই যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও সরাসরি বলছে। ওই সাবজেক্টটাই এরকম। সো ওইটা আবার তোমরা মনে করো না। তো যাই হোক, আমরা অন্য একটা সাবজেক্ট দেখি, তাহলে তোমাদেরকে আমাদের বোঝাতে সুবিধা হবে। এই যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও সরাসরি। তো এখানে এই যে দেখো, মানে কোনো প্রশ্নের 2টা পার্ট দিচ্ছে, কোনো প্রশ্নের একটা, আবার কোনো প্রশ্নের 3টা করে পার্টও কিন্তু থাকতে পারে। এবং সেই প্রশ্নের মানে সেই প্রশ্নে কতটুকু উত্তর চেয়েছে, কিভাবে ব্যাখ্যা করতে হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু নম্বরও বন্টন করা হয়েছে। যেমন একটা প্রশ্নেই সরাসরি 10 মার্ক, সেইভাবেই তোমাকে উত্তর করতে হবে। আবার একটা প্রশ্নের এখানে 3টা পার্ট করে দিয়েছে। প্রথম পার্টে 4 মার্ক, পরের পার্টে 5 মার্ক এবং পরের পার্টে 3 মার্ক। এখন প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে এবং প্রশ্নের পাশে যে মার্কসটা উল্লেখ থাকবে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, কতটুকু উত্তর করতে হবে সেটা দেখে তোমাকে বুঝতে হবে। আমি মনে হয় এই বিষয়গুলো তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না যে একটা প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে। এটা না আমরা আলাদা একটা ক্লাস দিব। হ্যাঁ, আজকে জাস্ট যে প্রশ্নের প্যাটার্নটা, প্রশ্নটা কিভাবে হতে পারে, এই বিষয়টা ভালো করে বোঝো। আর কোন প্রশ্নের উত্তর কতটুকু লেখা দরকার, কত পৃষ্ঠা লেখা দরকার, সেইটার উপর তোমরা যদি ক্লাস চাও, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আমরা ওই ক্লাসটা অবশ্যই দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমাদের প্রশ্ন হবে। এখন বিষয় হচ্ছে, বাজারে যে বইগুলো আছে বা আগে থেকে তোমরা যে বইগুলা প্রস্তুতি নিচ্ছ, সেগুলাতে এরকম কোনো পার্ট নাই। তাহলে কি কমন হবে না? ওই সাজেশনগুলো থেকে কমন হবে না? হ্যাঁ, অবশ্যই কমন হবে। কেন কমন হবে? দেখো, এইভাবে সাজেশন দেওয়া, যে প্রশ্নের প্যাটার্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিবে, এইভাবে সাজেশন দেওয়া আসলে ওইভাবে সম্ভব না। হ্যাঁ, দিগদর্শন কিংবা ব্যতিক্রম শেষ মুহূর্তে একটা করে মডেল টেস্ট দিছে, যেখানে বেশ কয়েকটা এরকম নমুনা প্রশ্ন দিয়ে দিছে তারা। কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো, এই নমুনা প্রশ্নগুলো থেকে তেমন তোমরা কমন পাবে না। তাহলে প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে বই পড়তে হবে বা টপিক পড়তে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে। টপিক ধরে ধরে পড়লে দেখা যাবে যে ওই টপিকগুলা বা ওই কনসেপ্টের মধ্যেই তোমরা এই 3টা করে প্রশ্নই কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যতিক্রমের যে আগের বই বা দিগদর্শনের যে আগের বই, গাইড, সেগুলা পড়ো, প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি পরীক্ষার শেষ মুহূর্তে
তোমরা বই পড়ো, গাইড পড়ো, যেটাই পড়ো সেই টপিকগুলা বা সেই কনটেক্সটগুলা বারবার পড়বা যেগুলা গুরুত্বপূর্ণ। এখন কোন টপিকগুলা এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা আসলে অভিজ্ঞ শিক্ষকরা ছাড়া একটু বলা মুশকিল। তো আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমাদের জন্য সাজেশন তৈরি করেছে পরীক্ষার শেষ মুহূর্তে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আমাদের সাজেশনে তুলে ধরেছি। তো আমাদের সাজেশনগুলো একটু এক মুহূর্ত এক নজরে তোমাদেরকে দেখাতে চাই। তো দেখো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের একদম শেষ মুহূর্তের শর্ট সাজেশনগুলো আমাদের রেডি আছে। তোমরা যারা সংগ্রহ করতে চাও সংগ্রহ করে নিতে পারো। একটা সাবজেক্টের সাজেশন আমরা তোমাদেরকে দেখাই একটু, তাহলে একটু ধারণা পাবে। দেখো মনে করো বাংলা ভাষার ইতিহাস না, যেহেতু বাংলা একবার দেখালাম, আমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের দেখি। ওকে, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমরা সমাজকর্ম পরিচিতি বা সমাজবিজ্ঞান পরিচিতি এই সাবজেক্ট একটু দেখি। দেখো আমাদের সাজেশনগুলো কিভাবে আমরা সাজিয়েছি, একেবারে অধ্যায় ভিত্তিকভাবে, এবং আমরাও ওই প্রশ্নের মধ্যে পাঠ করিনি। বাট একটা প্রশ্ন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা দাও, একটা প্রশ্নের মধ্যেই অনেকগুলো কিন্তু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে বুঝে পড়তে পারো তাহলে দেখা যাবে যে ওই পাঠভাবে প্রশ্ন দিলে, ক খ এইভাবে প্রশ্ন দিলেও আমাদের সাজেশনের মধ্য থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। আবারও বলছি, এবার ওই হুবহু মুখস্থ করে হুবহু প্রশ্ন কমন পাবে এরকমটা তোমাদের সাথে হবে না। প্রশ্ন বুঝে পড়তে হবে, জেনে পড়তে হবে। যদিও সিলেবাস পরিবর্তন হয়েছে কিন্তু অধিকাংশ সাবজেক্টেরই যে মূল যে কনটেক্সটগুলা, অধ্যায় বিন্যাসগুলা সবগুলো কিন্তু আগের বছরেরই। এই জন্য এই প্রশ্নগুলো কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি। ঠিক আছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন কমন হওয়া আর সম্ভাবনা একেবারে 100%। সো এগুলো একটু যদি বুঝে পড়তে পারো তাহলে অবশ্যই কমন হবে। প্রতিটা সাবজেক্টে আমরা 25 থেকে 20টা করে প্রশ্ন দিয়েছি, যেগুলো এই কম সময়ে পড়ার জন্য খুব বেশি হবে না তোমাদের কাছে। একটা সাবজেক্টে তো মোটামুটি 25-30টা প্রশ্ন পড়তে হবে, তাই না? এর থেকে কম পড়লে আসলে কমনও হবে না, দেখা যাবে যে ফেল করে তুমি বসে থাকবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। এর পাশাপাশি পরীক্ষার খাতায় লেখার সিস্টেমটা আলাদা, আইসিটি বিষয়টা একটু আলাদাভাবে যুক্ত হয়েছে, ইতিহাস মানে সাবজেক্টটা আলাদাভাবে যুক্ত হয়েছে। এগুলোর ক্লাস হয় আমাদের কোর্সে, সাজেশনগুলো এই কোর্সের থ্রুতে পাবে। এবং পরীক্ষার খাতার যে লেখার একটা সিস্টেম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অনার্সে। হ্যাঁ, তো রুটিন মাফিক তুমি পরীক্ষা দিতে পারবে, যে কিভাবে লিখলে মার্কস পাবে, কিভাবে বানায়া লিখতে হবে একটা করে প্রশ্ন, যদি কমনও না থাকে কিভাবে লিখে আসতে পারবে, এগুলো একটা প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, তো আমাদের এই কোর্সটাতে তোমরা রেগুলার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ক্লাস পাবে, একটা গাইডলাইন পাবে। ঠিক আছে, এটার ফিও আমরা একেবারে শেষ মুহূর্তে কম রেখেছি, মাত্র 800 টাকা। সাজেশন থেকে শুরু করে সবকিছু মিলে 800 টাকা। তোমরা চাইলে এই কোর্সটাতে যুক্ত হতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ, তাদের রুটিন মতো পড়াশোনা করো। আশা করছি কম সময়ে ভালো একটা রেজাল্ট মানে সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব এবং ভালো একটা রেজাল্ট করাও সম্ভব। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।